আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল, আমি বলে সংসার করছি, অন্য কেউ হলি ছেড়ে দিয়ে আটা দিত। এই কথা কমন ডায়লগ আছে না নাই? কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি, যে তুমি বলবা যে আমি বলে তোমার সংসার করছি, না হলি ছেড়ে চলে যেত, আর একটা আছে এখনো দেখ। এই জন্যই হলো দুটো বিয়ে করার দরকার আছে না নাই? আপনি না বলো, আমি এখন আপনার বাড়ি যাব। মিজান ভাই বাদে, হ্যাঁ ওটা শেষ করে দিচ্ছি। তো তাইলে এখন এই যে অবস্থা, শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে, বলছে খুব পছন্দ হয়েছে, বলছে তাহলে তুমি নাও, কবির ভাই তো আমার বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দিবা না। তো শাড়িটা নিয়ে খুব খুশি, রে বাবা আনন্দ দেখে কিডা। রাত্রি শোয়ার সময় বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। এতদিন পরে একটা মনের মতো, তুমি তো কেন নাই, তোমার তো চয়েস ভালো না, তোমার পছন্দ ভালো না, এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি, আমার চয়েস ভালো হলে তো পরিমাণে ধরে আনতাম। তো যাই হোক, এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে বিবি গো, দেখো আমি মনের কথাটা বলেই ঘুমাই, কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব, এই রাতটা সকাল হবে কিনা জানি না। দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো? না শুকুরি করা স্ত্রী ওদের যাই করে দেন, যে সোনা 22 ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন, তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো। কথা কয় না? বলবে না? বলবে না? এই জাতীয় অকৃতজ্ঞ নারী যারা, তারা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার। আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম, আমার ভাইজানের দিয়ে, আসলে ভাই জীবনে এটা ঘটে নাই, কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে, উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে, যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী। বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়েছো না, ও ফিডার খাবে, বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর কয় বাবু আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না? লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক আর না করুক, ওই রাতটা ঠিকই হিসেব থাকে না? থাকে না? আল্লাহ হেদায়েত করো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। শোনাবো আগামীতে ইনশা। আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম। তো রাত যেহেতু 12টা পর্যন্ত কথা ছিল, 12টা ছাড়াই গেছে। আর বাবারে গজল তো আরো তো গাবো আগামীতে এসে ইনশা। সকাল করে দেবেন, তখন যে গজল শোনাবো। এখন মুনাজাত করতে গেল আর 15 মিনিট চলে যাবে। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে
ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বে ঠিক? কার ভয় রাখতে হবে? চিল্লায় বলেন কার ভয়? হাত উঁচু করে কার ভয়? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আর আমার রাসূলের প্রতি ঈমান। আর আমি তোমাদের যে মাল দিলাম, তোমাদের যে জান দিলাম, সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে। কিসের জন্যে? কিসের জন্যে? আল্লাহর দিন কায়েমের জন্যে। আল্লাহর দিন এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূলকে হেদায়েত এবং দিনে হক সত্য দিন সহকারে পাঠালাম, যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, মহিলাদের বেপর্দা সম্পর্কে কিছু বলবেন? আমি বললি ওরা শুনবে? যারা স্বামী তারা সোজা করতে পারছে না, আমি ওয়াজ করলে সোজা হবে? সোজা হবে? মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই? রাত 12টা পর্যন্ত ইফতার জলসাজি সিনেমা দেখবেন, আর আপনি বাড়ি যেয়ে আয়েশা খুঁজবেন, ফাতেমা খুঁজবেন, হাজেরা খুঁজবেন। এইটা কখনো হইতে পারে? ফজরের সময় আপনার ঘুম ভাঙে না, ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না, জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না, আসরের সময়, জহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময় মসজিদে পাওয়া যায় না। চায়ের দোকানে 5 ওয়াক্ত আছে না নাই? যে সারাটা দিন চায়ের দোকানে থাকে, সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে, বলেন দেখি পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? সুতরাং আপনি আগে নামাজি হন, আপনি আগে পর্দানশীল হন, আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন, নিজের চোখটাকে হেফাজত করেন, আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া করনা ফি। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? না না, চালাই যান। দুই একজন নড়ানড়ি করতেছেন, উঠাউঠি করতেছেন, অনেকক্ষণ হয়ে গেছে, 12টা বাজতে গেছে, আর মাত্র 15 মিনিট। থাকা যাবে ইনশাআল্লাহ? থাকা যাবে? সবাই এইখানে থাকতে পারবে? সবাইকে এখানে আল্লাহ রাখবে? ও কথা কয় না, রাখবে? বলছে বেহেশতে যাবি কিডা কিডা হাত উঁচু কর। সবাই হাত উঁচু করেছে ফজা বাদে। স্যার বলছে ফজা তুই যাবি না? তা বলছে আমার বাড়ি যেয়ে ছাগল খাওয়াতে যাইতে হবে। বলছে তোর